শাস্তি মৃত্যুদণ্ড না, সর্বনিম্ন শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত। এই আইনে ধর্ষক থেকে শুরু করে ডাকাত চোরের কোনো বিচার নাই। লজ্জিত, সবাই আমাদের বোন, সবাই আমাদের মা, সবাই নারী, আমরা সবাই একসাথে মিলেমিশে বাংলাদেশে থাকতে চাই। কিন্তু আজকে প্রশাসনিক অবহেলার জন্য বড় বড় রাঘব বলরা আজকে পার পেয়ে যায়। আমাদের মারা আজকে বাড়িতে ধর্ষিত হয়, বোনের আমাদের বাড়িতে ধর্ষিত হয়, কোথাও আমাদের ঠাঁই নাই। অতএব আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আমাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড না, সর্বনিম্ন শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত। আইন আছে, এই আইন একদমই দুর্বল। এই আইন তাদের উপরে চড়া হয় যারা দুর্বল, তাদের উপর আমাদের আইন সক্রিয়। আর আমরা যারা নিম্নবিত্ত আছি তাদের উপরে আমাদের সমাজের কোনো আইনে নাই। আমি সবার প্রথমে বলতে চাই, আমাদের বাংলাদেশে যে আইন আছে এই আইনে ধর্ষক থেকে শুরু করে ডাকাত চোরের কোনো বিচার নাই। সবার প্রথমে যেটা করতে হবে, আমাদের গাইবান্ধা থেকে শুরু করে বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি কোনো ধর্ষিত হয়, আমাদের মা বাবা, আমাদের বোনরা থেকে শুরু করে আমাদের ছোট বোন, বড় বোন, আমাদের মারা যারা ধর্ষিত হচ্ছে, আইনের হাতে তুলে না দিয়ে এদেরকে জনগণের হাতে তুলে দেওয়া উচিত। যখন জনগণ ধরে এক একটা ধর্ষককে নিয়ে চার রাস্তার মোড়ে নিয়ে গিয়ে তাদের রান টেনে ছিঁড়ে ফেলবে। এটা শুধু মাগুরার আসিয়ার ব্যাপার না, কিন্তু সারা দেশে অব্যাহত ভাবে কিভাবে নারী শিশু নির্যাতন ধর্ষণ হচ্ছে। তাহলে আমরা দেখি যে আজকে আমাদের দেশের যে বিচারহীনতার সংস্কৃতি, সেই সংস্কৃতির কারণে কিন্তু আজকে একের পর এক নারী ধর্ষিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে। তাই আমি বলছি যে এই যে যারা ধর্ষণ করছে তাদের যদি দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনা হয়, তাহলে একের পর এক এরকম ঘটনা ঘটতেই থাকবে। তাই আমি আইন শৃঙ্খলা পরিস্থিতির কাছে দাবি জানাচ্ছি যে দ্রুত আসিয়ার যে ধর্ষকরা আছেন